তারপরে প্রশ্ন আব্দুল কাইয়ুম বিন খলিল, আপনি জানতে চেয়েছেন জয়ীফ হাদিসের উপর কি আমল করা যাবে? ভাই আব্দুল কাইয়ুম বিন খলিল, আকীদার ক্ষেত্রে হালাল হারামের বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করার কোনো সুযোগ নেই। যদি ফজিলতের বিষয় হয়, যেটা করলে সওয়াব হবে, না করলে কোনো গুনাহ হবে না, এই টাইপের বিষয় হয়, তাহলে সেই ক্ষেত্রে হালাল এবং হারাম নয়, আকীদাগত বিষয় নয়, শুধুমাত্র করলে সওয়াব হবে, না করলে সওয়াব হবে না, এই টাইপের বিষয়, তাহলে এক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে। এটাই হলো বেশিরভাগ মুহাদ্দিসদের মত এবং এটাই হলো বেশি বিশুদ্ধতম মত। তবে শর্ত হলো তার মূল বিষয়টা কোনো সহি বা বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে না এবং তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, এবং আরও কিছু শর্ত এই ক্ষেত্রে আরোপ করা হয়েছে। এর ভিত্তিতে জয়ীফ হাদিসের উপরে আমল করা যাবে ফজিলতের ক্ষেত্রে। অবশ্য অনেক মুহাদ্দিস ওলামা একরামগণ এটারও বিরোধিতা করেছেন। তারা বলেছেন জয়ীফ হাদিস হলে তার উপর আমরা আমল করবই না, ওটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলে সম্বোধন করা ঠিক নয়। আসলে হাদিস জয়ীফ হওয়ার অর্থ হলো সেই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কিনা এটা নিয়ে সন্দেহ দেখা দেওয়া। এটাও আমরা নিশ্চিত বলতে পারি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না। তবে হ্যাঁ, তার হাদিস, এটাকে আমরা জোর গলা বলার বা এটাকে আমরা দাবি করার কোনো নৈতিক অধিকার থাকে না যদি হাদিসটা জয়ীফ হওয়াটা নিশ্চিত হয় এবং প্রমাণিত হয়। তো এই জন্য জয়ীফ হাদিসের বিপরীতে আমরা দেখি অনেক সময় ফজিলতের ক্ষেত্রেও জয়ীফ হাদিস পেশ করা হয়ে থাকে, অথচ একই বিষয়ে সহিহ হাদিস রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা জয়ীফ হাদিসের আশ্রয় নেওয়ার কোনো যৌক্তিকতা থাকতে পারে না।